অন্যমনস্ক হয়ে বটিতে লেগে আমার হাত কেটে গেছে। আমি রেখেছি, যা দোষ সব আমি করেছি। ওর কোনো দোষ নেই জান, ওর কোনো দোষ নেই, সব আমার দোষ। কত বড় নির্লজ্জ মেয়ে, কথাগুলো আবার আমাদের সামনে দাঁড়িয়ে বলছে। তাহলে মা, ও যে এত বড় অন্যায়টা করলো, তার শাস্তি কি হবে? তোমরা যা শাস্তি দেবে দাও মা, তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমাদের সকলের তো তোমাকে একটা শাস্তি দিতে ইচ্ছে করছে। আমরা সকলেই ভাবছি যে কত তাড়াতাড়ি তুমি এ বাড়ি থেকে বিদেয় হও। অনেক ডেসপারেট মেয়ে দেখেছি বড় মা, কিন্তু এরকমটা দেখি। সত্যি বাবা, কত বড় সাহস থাকলে এত কিছুর পরও ও এইভাবে আবিরকে ডাকতে পারে। একটা কথা বুঝতে পারছি না, এইটা তুমি নিজের মুখে স্বীকার করছো সকলের সামনে? তুমি বোকা না পাগল? ও যাই হোক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কিন্তু ও যে এভাবে আমাদের সংসারটাকে তছনছ করে দিচ্ছে, আমাদের একমাত্র ছেলেকে এভাবে ফাঁদে ফেলছে, তার কি হবে মা? তুমি তো শুনলে, তুমি বারণ করা সত্ত্বেও তোমাকে অগ্রাহ্য করে ওই মেয়েটা আবিরকে ডেকে এনেছে। এবার তুমি কি করবে তুমি বলো মা? এবার তুমি কি করতে চাও? আমি কি করতে চাই দেখবে? আমি কি করতে চাই দেখবে তোমরা? আমি কি করতে চাই? এই মেয়ে, এখানে এসো তো, এখানে এসো, এসো এখানে। জান জান সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। তুমি সরে যাও এখান থেকে। কে অনুমতি দিয়েছে আমার সামনে আসতে? আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। ভুল কথা বলছে জান। সরে যাও, সরে যাও এখান থেকে। কথা বলছে জান। মেরো না। আমার কথা শুনবে না, কথা শুনবে না তুমি? আমার কথা শুনবে না? কেন শুনবে না? মারো জান, থেমে গেলে কেন? মারো, আরো মারো, আমাকে মারো, মেরে 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 জান। শুধু জান আমায় লাঠি দিয়ে মেরেছে বলে? হ্যাঁ কেটেছি, আমি নিজের হাত কেটেছি এটা বোঝার জন্য যে তোমার কতটা কষ্ট হচ্ছিল। আর আজকে আমি বুঝতে পেরেছি যে তুমি কতটা কষ্ট পেয়েছো। আমি তো একটা অপদার্থ, আমি একটা অপদার্থ, সে কিছুই করতে পারেনি। কে বলেছে? কে বলেছে তুমি কিছু করতে পারোনি? তুমি তো আমাকে বাঁচালে। আর যদি তুমি জানকে না আটকাতে, তাহলে আমাকে আরো কত মার খেতে হতো বলো তো? আমি তো তোমাকে বাঁচাতে পারিনি শাহরুখ, পারিনি আমি তোমাকে বাঁচাতে। আমি তো জানি আমি কি করেছি, আমি জানি। তুমি জাস্ট আমাকে সান্ত্বনা দিচ্ছ শাহরুখ, সান্ত্বনা। ওরা যদি আরেকটু তোমাকে মারতো তাহলে কি হতো জানো? জানো কি হতো? তোমাকে হাসপাতাল পাঠাতে হতো। তখন কি হতো? শাহরুখ, আমি আমার জানকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি আমার জানকে, খুব সম্মান করি আমি আমার জানকে। কিন্তু আজকে জান যেটা করেছে সেটা একদম ঠিক করে। এটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, জান যেটা করেছে সেটা ঠিক করেনি।
জানো, সরি, কিছু হয়নি তো? শালুক, আজকে যদি আমি বড় হতাম, তোমার সঙ্গে এরকম ব্যবহার করার কথা কেউ ভাবতে পারতো? পারতো না। আমি ছোট বলে সবাই তোমাকে কষ্ট দিচ্ছে। শালুক, আর 3টে বছর, 3টে বছর পর, 3টে আমার সব পড়াশোনা শেষ হয়ে যাবে। তখন দেখবে আমি একটা ভালো চাকরি জোগাড় করবো, আর আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি প্লিজ 3টে বছর তুমি দাঁতে দাঁত চেপে একটু কষ্ট করে নাও প্লিজ, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জান যে আমাকে বকেছে তাতে কি হয়েছে? জানো তো আমার দিদিনেরই মতন। আমার দিদিনও তো কত সময় আমাকে বকতো। আমি অন্যায় করেছি তাই তো জান আমায় বকেছে। তুমি তো আজ করে অন্যায় করনি। তুমি তো আমাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নিয়েছ। কেন এরকম করলে শালুক? বলো, কেন এরকম করলে? আমার কত খারাপ লাগছিল তুমি জানো? কেন শুধু শুধু সবার সামনে খারাপ হলে তুমি? বারে সবাই যে তোমায় কত খারাপ কথা শোনাচ্ছিল, কত দোষ দিচ্ছিল, আমার বুঝি খারাপ লাগে না? তুমি তো আমার বর নাকি? আর তুমি আমার বউ না? তোমায় কিছু বললে আর তোমাকে শাস্তি দিলে আমার ভালো লাগে? তুমি কিন্তু খুব অন্যায় করেছো ভেলভেলেটা। আমি কোনো অন্যায় করিনি। করেছো, 100 বার করেছো, 1000 বার করেছো। এভাবে কেউ নিজের হাত কাটে? কোথায় তুমি আমায় একটু শান্তি দেবে তা না, তুমিও আমায় কষ্ট দিচ্ছ। আমি এটা না করে পারিনি। আমি সত্যি স্থির থাকতে পারছিলাম না। আচ্ছা তোমার কি একবারও আমার মুখটা মনে পড়লো না গো? একবারও ভাবলে না এরকম একটা কাজ করলে আমার কতটা কষ্ট হবে? তুমি আমার কথা ভাবো নাকি? তাহলে কেন আমার দোষটা নিজে ঘাড়ে নিতে গেলে? কেন তোমার খেলে? আমার সামনে তোমায় কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয় ভেলভেলেটা। আর আমার বুঝি হয় না? হয়তো, আমি জানি হয়, কিন্তু তাই বলে এমনটা করতে আছে? একদিন আমাদের এই কষ্ট থাকবে না শালুক। দেখো, একদিন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। শুধু মাঝখানে এই কটা দিন একটু কষ্ট করতে হবে। তুই কিন্তু আমার কথা ভেবে একদম নিজের পড়াশোনার ক্ষতি করবে না। আমার লেখাপড়ার মন বসে না শালুক। আমার লেখাপড়া একদম আর মন বসে না, একদম না। কি করে বসবে? যদি আমার বাড়ির লোক তোমার উপরে এত অত্যাচার করে, আমার লেখাপড়ায় মনটা বসবে কি করে? আমার তো সবসময় তোমার সঙ্গে থাকতে ইচ্ছা করে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে আমার সবসময়। কি করি আমি বলো বলো? দেখো, তুমি যদি পড়াশোনায় মন না দাও, তোমার যদি পরীক্ষার ফল খারাপ হয়, তাহলে কি হবে বলো তো? আমি জানি না। ও মা, তোমার সারা গায়ে ওটা কিসের দাগ? এত কেটে গেছে যেন মনে হচ্ছে কেউ যেন তোমাকে পিটিয়েছে।